নিশ্চয়ই তুমি আমাদের এই ভিডিও থেকে ন্যারেশন সম্পর্কিত যত বই আছে ইনশাআল্লাহ বিশ্বাস রাখো তুমি অবশ্যই দূর করতে পারবে এবং এই টপিকটা তুমি কমপ্লিটলি শিখতে পারবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমপ্লিকেটেড একটা টপিক নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আজকের ভিডিওতে মানে কি বলবো, সব স্টুডেন্টদের জন্য যেই টপিকটা সব স্টুডেন্টরা ভয় পায়, যেমন নবম শ্রেণী, দশম শ্রেণী, এইচএসসি, সব স্টুডেন্টদের জন্য একটা কমপ্লিকেটেড টপিক হচ্ছে ন্যারেশন। আজকে আমি ন্যারেশন নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আমি ন্যারেশন নিয়ে একদম এ টু জেড বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে ন্যারেশন। আমি আবারও বলছি, এই ন্যারেশন নিয়ে আমি একদম শূন্য থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ন্যারেশন মানে হচ্ছে উক্তি বা বক্তব্য। আবারও বলছি, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ন্যারেশন? ন্যারেশনের সংজ্ঞাটা কি দাঁড়ায়? ন্যারেশনের সংজ্ঞাটা আমি আমার মতো করে বলে দিয়েছি, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। মাথায় রাখতে হবে, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। আবারও বলছি, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য। মাথায় রাখতে হবে ডেফিনেশনটা হচ্ছে বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন কত প্রকার? আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার। আবারও বলছি, ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর আমরা জানি দুই নাম্বারটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তবে আমরা ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে আপনাকে বলছি এক নম্বরে ডিরেক্ট ন্যারেশন, বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশনের বাংলা কি বলছি? প্রত্যক্ষ উক্তি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের এখন জানতে হবে ডিরেক্ট ন্যারেশনটা আসলে কি, এটা আমি চিনবো কি করে, এটা দেখলে কেমন হয়, আমরা এটা নিয়ে বলছি আপনাকে। দেখেন, ডিরেক্ট ন্যারেশন চেনার উপায়, চেতে চেনার উপায়। ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় এক নম্বরে আপনাকে বলছি ইনভার্টেড কমা থাকবে। আবারও বলছি, ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় হচ্ছে ইনভার্টেড কমা থাকবে। দুই নম্বর হচ্ছে ইনভার্টেড কমা এর ভিতরে প্রথম অক্ষরটা বড়াতের হবে। তিন নম্বরে বলছি রিপোর্টিং স্পিচের পর কমা হবে। আসলে রিপোর্টিং স্পিচ কি এটা নিয়ে আমরা একটু বলছি। দেখেন, আবার আপনাকে রিপিট করে নিচ্ছি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি বা বক্তব্য। ডেফিনেশনটা হচ্ছে বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নম্বরে ডিরেক্ট ন্যারেশন। প্রথমে আমরা জেনে নেব ডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনবো, কিভাবে বুঝবো আসলে ডিরেক্ট ন্যারেশনটা কি। আমরা প্রথমে বলছি ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় হচ্ছে ইনভার্টেড কমা থাকবে। আপনাকে ক্লিয়ারলি বলছি, কোন বাক্যে যদি আপনি ইনভার্টেড কমা দেখতে পান এটা নিঃসন্দেহ হবে ডিরেক্ট ন্যারেশন। নাম্বার টু, ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, দ্যাট মিন্স বড় হাতের অক্ষর হবে। নাম্বার থ্রি, রিপোর্টিং স্পিচের পর কমা থাকবে। প্রশ্ন হলো রিপোর্টিং স্পিচটা কি? তাহলে চলুন এটা আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখে নেই। যেমন এখানে একটা বাক্য লিখেছি, দেখেন, হি সেড টু মি আই ক্যান ডু ইট। আসলে বাক্যটা যাই হোক আমরা বুঝতে পারছি এটা একটা ডিরেক্ট ন্যারেশন। কিভাবে ডিরেক্ট ন্যারেশন? কারণ এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। যদি কোনো বাক্যে ইনভার্টেড কমা দেওয়া থাকে এটা নিঃসন্দেহে একটা ডিরেক্ট ন্যারেশন। আমরা এই ডিরেক্ট ন্যারেশনটাকে আরেকটু খন্ড খন্ড করে শিখে নেব। আপনি আপাতত মাথায় নেবেন ডিরেক্ট ন্যারেশনের পার্ট হচ্ছে দুইটা। আবার বলছি, ডিরেক্ট ন্যারেশনের পার্ট কয়টা? ডিরেক্ট ন্যারেশনের পার্ট হচ্ছে দুইটা। যেমন একটা অংশ হচ্ছে ইনভার্ট কমার ভিতরে, আরেকটা অংশ হচ্ছে ইনভার্ট কমার বাইরে। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা আছে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আবার বলছি রিপোর্টেড স্পিচ। ইনভার্ট কমার ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। ইনভার্ট কমার বাহিরে যে অংশটা আছে হি সেড টু মি, এটাকে আমরা কি বলবো? দেখেন, এটাকে অনেকে বলে থাকে রিপোর্টিং ভার্ব। আমি বলছি, যারা বলেন ইনভার্ট কমার বাহিরের পুরো অংশটাকে একবার যখন বলে ফেলেন রিপোর্টিং ভার্ব, এটা আপনাদের নিতান্তই ভুল হয়। আমি এটা কারেকশন করে দিচ্ছি, আপনি একটু দেখেন। ইনভার্ট কমার বাহিরের যে অংশ আছে এর মধ্যে শুরুতে যেটা আছে এটাকে আপনি বলবেন সাবজেক্ট। শুরুতে যেটা আছে এটাকে কি বলবেন? সাবজেক্ট। মাঝখানে সেড টু অথবা টোল্ড বা রিপ্লাইড আস্কড যাই থাকুক এটাকে আমরা বলবো আরবি। আরবি মানে কি? রিপোর্টিং ভার্ব। পিছনে যেটা আছে এটাকে আমরা বলবো অবজেক্ট। তার মানে কি, ইনভার্ট করার ভিতর অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্ট করার বাইরে যেটা আছে এটাকে আমরা তিনটা ক্লাসিফিকেশনে ভাগ করে দেখাবো। নাম্বার ওয়ান, শুরুতে যেটা আছে এটাকে আমরা বলবো সাবজেক্ট, মাঝখানে যেটা আছে এটাকে বলবো রিপোর্টিং ভার্ব, পিছনে যেটা আছে এটাকে বলবো অবজেক্ট। আর এই তিনটাকে একসাথে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং স্পিচ। আবার বলছি, তিনটাকে একসাথে বলবো রিপোর্টিং স্পিচ। এই জন্য আমি বলেছিলাম রিপোর্টিং স্পিচের পর কমা হবে। এই যে দেখেন, রিপোর্টিং স্পিচের পর একটা কমা দেওয়া আছে। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমি আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি। ডিরেক্ট ন্যারেশনের পার্ট হচ্ছে দুইটা, একটা ইনভার্ট কমার ভিতরে আর একটা ইনভার্ট কমার বাহিরে। ইনভার্ট কমার ভিতরে যেটা আছে
এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। ইনভার্ট কমার বাহিরে যেটা আছে এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের সদস্য হচ্ছে তিনজন। সামনেরটাকে বলবো সাবজেক্ট, মাঝখানটাকে বলবো রিপোর্টিং ভার্ব, পিছনেরটাকে বলবো আমরা অবজেক্ট। এই টোটাল প্রসেসটা হচ্ছে ডিরেক্ট নারেশনের অংশ। আমরা আবারও বলছি, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, এক নম্বরে ডিরেক্ট ন্যারেশন, দুই নম্বরে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা ইনডিরেক্ট ন্যারেশন নিয়ে বলবো, তার আগে আপনাকে ডিরেক্ট ন্যারেশন চেনার উপায়টা বলে দিচ্ছিলাম। যে ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় হচ্ছে, ফার্স্ট অফ অল কোনো বাক্যে যদি ইনভার্টেড কমা থাকে, আবারও বলছি কোনো বাক্যে যদি ইনভার্টেড কমা থাকে, এটা নিঃসন্দেহে ডিরেক্ট ন্যারেশন হবে। নাম্বার টু, বলছিলাম ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা আপার কেস, দ্যাট মিন্স ক্যাপিটাল লেটার হবে। নাম্বার থ্রি, রিপোর্টিং স্পিচের পর অবশ্যই কমা থাকবে। এখানে দেখেন একটা বাক্য লিখেছিলাম যেটার মধ্যে ইনভার্টেড কমা আবদ্ধ ছিল, এই জন্য এটাকে বলছিলাম ডিরেক্ট নেশন। ইনভার্ট কমার ডিরেক্ট নেশনের অংশটার দুইটা পার্ট বলছিলাম, একটা ইনভার্ট কমার ভিতরে আর একটা ইনভার্ট কমার বাহিরে। ইনভার্ট কমার ভিতরে যেটা ছিল সেটাকে বলছিলাম রিপোর্টেড স্পিচ, বাহিরেরটাকে বলছিলাম রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের পরিবারের সদস্য বলেছিলাম তিনজন, সামনেরটাকে বলেছিলাম সাবজেক্ট, মাঝখানটাকে বলছিলাম রিপোর্টিং ভার্ব, পিছনেরটাকে বলেছিলাম অবজেক্ট। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। চলুন এবার দেখে নেই ইনডিরেক্ট নেশন চেনার উপায়টা কি। চলুন এবার দেখে নেই ইনডিরেক্ট নেশনটা। ইনডিরেক্ট নেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। আবার বলছি, ইনডিরেক্ট নেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। এখন প্রশ্ন হলো, আমরা তো ডিরেক্ট নেশন চেনার উপায়টা সহজেই বুঝে গেলাম, এবার ইনডিরেক্ট নেশন চেনার উপায়টা কি করে বুঝবো? দেখেন, ইনডিরেক্ট নেশন চেনার উপায় আপনি কিভাবে চিনবেন যে আসলে বাক্যটা ডিরেক্ট নেশন নাকি ইনডিরেক্ট নেশন? আমরা মাত্র আপনাকে দেখিয়েছি ডিরেক্ট নেশন চেনার উপায়, এবার আপনাকে দেখাবো ইনডিরেক্ট নেশন চেনার উপায়। ইনডিরেক্ট নেশন চেনার উপায় এক নম্বর হচ্ছে নো ইনভার্টেড কমা। আবার বলছি, নো ইনভার্টেড কমা মানে প্রশ্নে কোনো ইনভার্টেড কমা থাকবে না। প্রশ্নে যদি ইনভার্ট কমা থাকে তবে সেটা হবে ডিরেক্ট নেশন, ইনভার্ট কমা না থাকলে সেটা হবে ইনডিরেক্ট নেশন। আবার বলছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আপনাকে তিনটা বিষয় পরিবর্তন আনতে হবে। আবার বলছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আপনাকে তিনটা বিষয় পরিবর্তন আনতে হবে। এক নম্বরে পার্সন পরিবর্তন করতে হবে, দুই নম্বরে টেন্স অবলিক ভার্ব। এই বিষয়টা আমি আপনাকে একটু বলে নিই। আমাদের স্যারেরা এখন আপনাকে যাই পড়াতে যাক না সবসময় বলে, বাবা তুমি আগে টেন্স শিখো, টেন্স শিখো, টেন্স না জানলে জীবনে কিচ্ছু পারবে না। একদম ফালতু টাইপের কথাটা আমার মতে বলতে গেলে। দেখেন, টেন্স ছাড়াও আপনি সব বাক্যই করতে পারেন। আসলে টেন্স ছাড়া বলতে বিষয়টা কি, টেন্সটাকে আপনি একটু ঘুরিয়ে পড়তে পারেন। যেমন আমরা নরমালি জানি, যেমন আমরা আপনাকে বলে থাকি না যে টেন্সের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, সহজ কথা। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এটা না বলে আমরা যদি বলি প্রশ্নে হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে, তাহলে আমাদের স্টুডেন্টদের কাছে বিষয়টা একটু ইজি হয়। সো আমরা এখানে টেন্স পরিবর্তন করব না, আমরা ভার্ব পরিবর্তন করব। আবার বলছি, টেন্স পরিবর্তন করব না, ভার্ব পরিবর্তন করব। আসলে ভার্ব পরিবর্তন করলেই টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। তিন নম্বরে নিয়ারেস্ট ওয়ান, আপনাকে এই তিনটা বিষয় পরিবর্তন করতে হবে। আবারও বলছি, আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশন করতে গেলে তিনটা বিষয় পরিবর্তন আনতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে পার্সন পরিবর্তন করতে হবে। নাম্বার টু, আপনাকে ভার্বের পরিবর্তন দেখাতে হবে। নাম্বার থ্রি, আপনাকে নিয়ারেস্ট ওয়ার্ডের পরিবর্তন শিখতে হবে। আমরা ধাপে ধাপে তিনটা বিষয়ে মানে একদম ডিটেলসে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের ভিডিওতে আপনাকে ন্যারেশন সম্পর্কে একদম বেসিক কিছু ধারণা দিয়েছি। আগামী ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ন্যারেশনের এই তিনটা বিষয় কিভাবে পরিবর্তন করতে হয়। হাউ টু চেঞ্জ পারসন, হাউ টু চেঞ্জ ভার্ব, হাউ টু চেঞ্জ নিয়ারেস্ট ওয়ার্ড। যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। যদি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি দেখবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করছি, ন্যারেশন যদি আপনার সমস্যা হয় আমরা আপনাকে সমস্যার সমাধান করে দিতে বদ্ধপরিবদ্ধ এবং ইনশাআল্লাহ আমরা একটা সমাধান করে দিবই। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।